দর্শক, বারবার শুধু ভোটের কথায় আসছে, ভোটের হিসাব নিকাশি আসছে। বাংলাদেশে কবে নাগাদ নির্বাচন হবে, নির্বাচন আদৌ হবে কিনা সেই আলোচনাটাই ঘুরে ফিরে আসছে। এবার যে আলোচনা সামনে এসেছে, অনেকগুলো তত্ত্ব আলোচনা হচ্ছে। তত্ত্বগুলোর মধ্যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন, ভোট কি আদৌ হবে কিনা সেই আলোচনা যেমন রয়েছে, তেমনি ভোটের ধরনটা কি হবে সেই আলোচনা এবার সামনে এসেছে। ডক্টর ইউনূস সরকার যদি আগামী 2029-30 সাল পর্যন্ত কন্টিনিউ করতে চান, যে আলোচনাটা চতুর্দিকে উঠছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের দাবি তোলা হচ্ছে নানা পক্ষ থেকে, যে ডক্টর ইউনূস সরকারকে 2029 সাল পর্যন্ত, 30 সাল পর্যন্ত 5 বছর আরও ক্ষমতায় দেখতে চাই। সেই ক্ষমতায় যদি তিনি থাকতে চান, ক্ষমতা যদি দীর্ঘায়িত করতে চান, তাহলে একটা নির্বাচনের প্রয়োজন হবেই। সেই নির্বাচনটা হ্যাঁ না ভোট। হ্যাঁ না ভোটের দিকেই বাংলাদেশ আবারও যাচ্ছে কিনা সেই আলোচনা শুরু হয়েছে। এর আগে বাংলাদেশ 3বার এ ধরনের সাংবিধানিক হ্যাঁ না ভোটের দৃশ্য দেখেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে এবং 91 সালে খালেদা জিয়ার আমলে 3বার আমরা এরকম ভোট দেখেছি। এর আগে 3বার যে হ্যাঁ না ভোট দেখেছি, 3বারই হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কারণ সরকারের নিয়ন্ত্রণে যখন ভোট হয়, তখন হাঁয়ের বিপরীতে না জয়যুক্ত হওয়ার রেকর্ড বাংলাদেশে এখন পর্যন্ত নেই। তিনবারে ভোটের যে ইকুয়েশন, তাতে 98%, 94%, 84-85% এই ইকুয়েশনে হাঁয়ের দিকে ভোট গেছে। এবার যদি হ্যাঁ না ভোট হয়, ঠিক তেমন ইকুয়েশনেই হ্যাঁ জয়যুক্ত হয়ে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় আরোহণ করবেন, এমন আলোচনা কিন্তু রয়েছে। যখন হ্যাঁ না ভোটের প্রসঙ্গ চলছে, তখন বিএনপি সহ বেশ কিছু দল আগামী নির্বাচন নিয়ে মানে একের পর এক কথা বলে যাচ্ছেন, নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছেন। কিছু দল তো রয়েছেই যে নির্বাচনের বিপক্ষে অবস্থান করছে, বিশেষ করে জামাত ইসলাম, এনসিপি। তারা নির্বাচন নয়, সংস্কার আগে চাইছে। আগে সংস্কার হবে, নির্বাচন দীর্ঘায়িত হলেও তাদের কোনো আপত্তি নেই, সেই তত্ত্ব রয়েছে। অনেকে বলছেন যে জামাত ইসলাম এবং এনসিপি তাদের ভোট ব্যাংক তৈরি করে নিতে চাই এই সময়টা দীর্ঘায়িত করার মাধ্যমে। ভোট ব্যাংক তৈরি হলে তারপর নির্বাচন দিতে চাই এবং নির্বাচনে তারা যেন তাদের ক্ষমতা যেন প্রসারিত হতে পারে, ক্ষমতার প্রেক্ষাপট যেন তৈরি হতে পারে, সেই কারণেই তারা এখন সংস্কারের দিকে বেশি ঝুঁকছে। ভোট এখন তারা চাইছে না। অন্যদিকে বিএনপি মনে করছে যত সময় যাবে তত তাদের জন্য অনেক বেশি মুশকিল হয়ে যাবে, তাদের মুসিবত বাড়বে, তাদের জনপ্রিয়তা কমে যাবে। বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে নানা রকমের অভিযোগ রয়েছে, যদিও কেন্দ্রীয় বিএনপি যথেষ্ট শক্ত রয়েছে। কেন্দ্রীয় বিএনপি বিভিন্ন চাঁদাবাজি, অরাজক পরিস্থিতি বহিষ্কার করেছে। 6,000 6,500 নেতাকর্মীকে বহিষ্কারের ঘটনা আমরা সারা দেশে দেখেছি। অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব চাচ্ছে অন্যরকম একটি রাজনীতি এবার করতে, সুষ্ঠু ধারার সুস্থ রাজনীতি তারা করতে চাইছে। সেই রাজনীতি করার পথে যত দিন যাবে ততই তাদের জন্য পথ কঠিন হয়ে যাবে। সেই কারণেই তারা নির্বাচন চাইছে, এমন আলোচনাও রয়েছে। কিন্তু নির্বাচনই তো একমাত্র গণতন্ত্রের পথ। নির্বাচন ছাড়া আর কোনো পথে গেলে গণতন্ত্র ব্যাহত হবে। হ্যাঁ না নির্বাচন যদি ডক্টর ইউনূস সরকার দেন এবং একটা মেকানিজমের মাধ্যমে হ্যাঁ জয়যুক্ত করে যদি আরও 5 বছর ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেন, তাহলে দেশে আবারও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সেই বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, হ্যাঁ না ভোটের দিকে যেন না যায় সরকার, সেই চেষ্টা তো রয়েছেই। বিএনপি ঈদের আগেই নানা রকমের কথা বলে রেখেছে যে ঈদের পর থেকে প্রয়োজনে তারা আন্দোলনে নামবে। সেই আন্দোলন কতটা তীব্র হয়, আন্দোলন কতটা ফলপ্রসূ হয়, তার উপরেই নির্ভর করবে আদতে সরকার কোন সিদ্ধান্তের দিকে যাবে। সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ রয়েছে। সরকার তাদের পৃষ্ঠপোষকতায় নতুন যে দল এনসিপি তৈরি করেছে, এবং এনসিপি যেন আগামী নির্বাচনে ভালো কিছু করতে পারে এবং নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে, সেই কারণে এনসিপিকে তৈরি করার জন্যই মূলত সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রক্রিয়া শুরু করতে পারে, এমন সমালোচনা তো রয়েছেই। এই সমালোচনাগুলোকে কাটিয়ে ডক্টর ইউনূস সরকার কত স্মুথলি সামনে এগোবেন এবং গণতন্ত্রের পথে নিজেদেরকে ধাবিত করবেন, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কি হ্যাঁ না ভোটের দিকেই আমরা যাচ্ছি? আর হ্যাঁ না ভোট হলে হ্যাঁ জয়যুক্ত করে প্রশাসনিক হস্তক্ষেপে হাঁকে জয়যুক্ত করে ডক্টর ইউনূস সরকার কি আরও 5 বছর ক্ষমতায় থাকতে পারবেন, নাকি অন্য কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে? আপনার মতামত জানিয়ে